السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. আলহামদুলিল্লাহ, প্রথমে মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে তার নবীর ওপরে দরুদ ও সালাম পেশ করার পরে আজকে আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত এর পদ্ধতি সম্পর্কে আলোচনা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি তিনি আমাদেরকে এই বিষয়ের উপরে পরিপূর্ণরূপে আলোচনা করার তৌফিক দান করেন। যেহেতু সালাত ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত, এই জন্য এই সালাত আদায় করার আগে একটা প্রস্তুতি দরকার রয়েছে, আর সেই প্রস্তুতির নাম হচ্ছে পবিত্রতা। পবিত্রতা দুভাগে বিভক্ত, ছোট পবিত্রতা, বড় পবিত্রতা। যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে এর গোসল করার মাধ্যমে যে পবিত্রতা অর্জন করা হয় তাকে বলা হয় বড় পবিত্রতা, আর ওযুর মাধ্যমে যে পবিত্রতা অর্জন করা হয় তাকে বলা হয় ছোট পবিত্রতা। মুসলিম নামাজে আসার আগে ছোট এবং বড় সব ধরনের পবিত্রতা অর্জন করবে। যেহেতু পবিত্রতা অর্জন নামাজের অন্যতম শর্ত, এজন্য পবিত্রতা অর্জনের যে গুরুত্বপূর্ণ পর্যায় এবং বিষয় ওযু, সেই সম্পর্কে আমরা সর্বপ্রথম আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ইরশাদ করেছেন সূরা আল মাইদা 6 নম্বর আয়াতে। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি, হে ঈমানদারগণ তোমরা যখন নামাজের ইচ্ছা করো, ফাগসিলু ওয়াজুহাকুম, তোমরা মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত দুই হাতকে ধৌত করো, ওয়ামসাহু বিরউসিকুম, মাথা মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু পর্যন্ত দুই পা ধৌত করো। এই আয়াতে আল্লাহ তাআলা ওযুর নিয়ম বলে দিয়েছেন, আর এই নিয়মকে বাস্তবায়ন করেছেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওযু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেই হিসাবে এর ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে। এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, নিশ্চয় কিয়ামতের দিন আমার উম্মত উপস্থিত হবে, তাদের মুখমণ্ডল এবং হাত পা গুলো ওযুর কারণে আলোকিত এবং চমকিত হতে থাকবে। সুতরাং যে ব্যক্তি ইচ্ছা করে, ফামানিস্তাতা আমিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল, কেহ যদি এই আলোক এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে চায় তাহলে সে যেন সেটা বৃদ্ধি করে বা বাড়িয়ে দেয়। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। তো এই ওযুর ফজিলত আমরা শুনলাম, এবার আসুন আমরা আলোচনা করব ওযু শুরু করার পদ্ধতি। ওযু শুরু করার আগে যে শর্তগুলি রয়েছে জরুরি, যেমন
আমরা উল্লেখ করেছি সব ধরনের ছোট বড় নাপাকি থেকে পবিত্র অর্জন করতে হবে। যেই পানি দিয়ে আমি ওযু করব সেই পানিটা পবিত্র হতে হবে। যেহেতু ওযুর বিষয়টা অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত, এজন্যে আমার চামড়া, শরীরের চামড়া বা নখ বা চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছতে বাধা দেয় এরকম কোন বস্তু, যেমন আটা, মোম বা মাটি বা তেল যদি থাকে সেটাকে অপসারণ করতে হবে। ওযু শুরু করার প্রাক্কালে নিয়ত করতে হবে। নিয়ত শব্দের অর্থ হচ্ছে অন্তরে ইচ্ছা বা সংকল্প। নিয়ত মুখে উচ্চারণ করা ইসলামের বিধান নয়, এটি মানুষের তৈরি করা একটি বিধান। যে কোনো ইবাদতের আগে নিয়ত লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইবাদত সমূহের বিশুদ্ধতা এবং অশুদ্ধতা নির্ভর করছে নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তাই সে পাবে। সুতরাং যেহেতু ওযু একটি ইবাদত, এজন্য এই ইবাদতের আগে আমাদেরকে নিয়ত করতে হবে। আর এই নিয়তের ক্ষেত্রে যে মানুষ কিছু শব্দ উচ্চারণ করে থাকে, যেমন বিসমিল্লাহিল আলিল আযীম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আর এই ধরনের কি কি শব্দ তারা উচ্চারণ করে থাকে, এগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং তা পরিত্যাজ্য। প্রথমে অন্তরে নিয়ত করে শুরু করব বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম বলারও কোনো প্রয়োজন নাই, শুধু বিসমিল্লাহ বললেই হয়ে যাবে, কারণ হাদিসে এই শব্দটুকুই এসেছে। প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে। বিশেষ করে যদি আমি ঘুম থেকে জাগ্রত হই, তাহলে পাত্রে হাত ঢোকানোর আগে হাত দুটিকে কবজি পর্যন্ত 3 বার ধৌত করা উচিত। এবং নবীজি নিষেধ করেছেন, বলেছেন, তোমাদের কেহ যদি ঘুম থেকে জাগ্রত হয় তাহলে সে 2 হাত দুটিকে কবজি পর্যন্ত 3 বার ধৌত না করে যেন পাত্রের মধ্যে না ডুবায়, কেননা সে জানে না তার হাত দুটো কি অবস্থায় রাত কাটিয়েছে। এরপরে হাতে পানি নিয়ে নাকে এবং মুখে এবং নাকে দেওয়া। 1 চুল্লু পানি নিয়ে অর্ধেক মুখে এবং অর্ধেক নাকে দেওয়া, এবং কুলি করা এবং নাক ঝাড়া। এই কাজটি 3 বার করতে হবে। বুখারী শরীফের রিওয়ায়েতে রয়েছে, মুসলিমের রিওয়ায়েতে রয়েছে এবং তিরমিজির রিওয়ায়েতে রয়েছে, আল্লাহর নবী 1 চুল্লু পানি নিয়ে কুলি করেছেন এবং নাক ঝেড়েছেন। সুতরাং 1 চুল্লু পানিতেই কুলি করা এবং নাক ঝাড়া উত্তম। এখানে যদি আমি সিয়াম অবস্থায় না থাকি, তাহলে কুলি করার সময় গলার ভিতরে পানি দিয়ে গড়গড়া করা, এটা সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বালিগ ফিল মাদমাদা ওয়াল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তুমি নাক ঝাড়া এবং কুলি করাতে অতিরঞ্জিত করো, তবে যদি রোজা অবস্থা থাকে তাহলে সেটা করিও না। তার মানে সেই অবস্থায় গলার মধ্যে পানি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল ধৌত করার সীমানা হচ্ছে উপরে চুল গজানো স্থান থেকে নিয়ে নিচে থুতনি পর্যন্ত, দাড়ির শ্বাস সীমানা পর্যন্ত, এবং ডাইনে বাঁয়ে 1 কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ধৌত করতে হবে। মুখ ধৌত করার পরে হাত ধৌত করতে হবে। প্রথমে ডান হাত কনুই পর্যন্ত, অতঃপর বাম হাত কনুই পর্যন্ত। হাত ধৌত হয়ে গেলে মাথা মাসে করতে হবে। মাথা মাসে করার জন্য হাতে নতুন করে পানি নিয়ে ওই পানি ছেড়ে দিয়ে ভিজা হাত মাথার প্রথম অংশ থেকে শুরু করে পিছনের অংশে নিয়ে যেতে হবে, আবার সেখান থেকে ফিরিয়ে যেখানে শুরু হচ্ছিল সেখানে এসে ছেড়ে দিতে হবে। অতঃপর হাতে নতুন করে আবার পানি না নিয়েই 2 তর্জনী আঙ্গুল কানের ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে কানের ভিতরের যে ভাঁজগুলো রয়েছে তার মধ্যে সে আঙ্গুলটিকে ঘোরা